আসসালামু আলাইকুম। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক সরকারি চাকরির খবর। এমন নতুন চাকরির আপডেট জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে আমি যে চাকরির অ্যাপ্লিকেশনের কথাটা বলবো তা হলো জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী। নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে ২৯শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ। আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী শাখার ২১শে অক্টোবর ২০২৪ তারিখে যথাযথ স্মারক নঙে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আর আপনারা এই দরখাস্তটি করতে পারবেন http://dcrajshahi.teletalk.com.bd ওয়েবসাইটে। আপনারা যদি জানতে চান কিভাবে অ্যাপ্লিকেশনটি করবেন, কমেন্ট সেকশনে বলতে পারেন। আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দিব কিভাবে আপনি বাসায় বসে একদম নিজ প্রচেষ্টায় আ চাকরিটার আবেদন করতে পারেন। এখন আসুন আমরা দেখি কি বলছে সার্কুলারটায়। এখন সার্কুলারে দেখতে পাচ্ছেন এইখানে ২টি পোস্টের কথা বলা হয়েছে, ২টি পদের কথা বলা হয়েছে। তা হলো হিসাব সহকারী, আরেকটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখন অফিস সহকারীতে পদ সংখ্যা ২টি এবং সরকারি বেতন স্কেল গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা হলো জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের জন্য মানে কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ মোতাবেক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস থাকেন বা এইচএসসি পাস করে থাকেন, তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তার সাথে আপনার যে এক্সট্রা দক্ষতাগুলো দরকার হবে তা হলো কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন। এখন এইখানে দেখেন রিকোয়ারমেন্ট বলা আছে ২০, কিন্তু আপনার অবশ্যই ২১-২২ থাকতে হবে বা থাকলে ভালো হবে। কারণ যেসব প্রার্থীদের টাইপিং স্পিড প্রায় ২০ এর বেশি হবে, ২৫, ২৬ কারো ৩০ হবে, তারাই মূলত আপনার কম্পিটিশন হিসেবে এগিয়ে থাকবে। এখন ২য় অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এক্ষেত্রে বলা হয়েছে পদ সংখ্যা রয়েছে ৮টি, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। এখন জেলা প্রশাসক ও এই নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ মোতাবেক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ লাগবে। কম্পিউটার চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। তবে আমার রিকমেন্ডেশন থাকবে আপনি অবশ্যই ২৫ বা তার অধিক নিয়ে অবশ্যই পরীক্ষার হলে আপনি যাবেন বা ভাইভা বোর্ডে তখন যাবেন। এখন আবেদনের শর্তাবলী দেখাই আপনাদের। অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা আপনারা খেয়াল করবেন। নির্ধারিত নির্ধারিত আবেদন ফর্মটি রাজশাহী জেলার ওয়েবসাইট www.rajshahi.gov.bd জেলা প্রশাসকের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্ধারিত ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। প্রার্থীর বয়সসীমা অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এটা খেয়াল রাখবেন এবং এফিডেভিট গ্রহণযোগ্য নয়। মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত সনদসমূহ মূল কপি সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল সনদ যেমন আপনার সার্টিফিকেট, আ এসএসসি সার্টিফিকেট এইসবও কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। এইটা আপনারা কোথায় পাবেন? এটা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এইটা কোথায় পাবেন? এইটা মূলত আপনারা পাবেন আপনাদের নিজ পৌরসভা বা সিটি কর্পোরেশনের যেখানে মেম্বার আছে বা তাদের দায়িত্বে যারা আছে, অ্যা মেম্বার থাকে বা মেম্বার যদি না থাকে তাদের দায়িত্বে যারা থাকবে অবশ্যই সেখান থেকে আপনি নিতে পারবেন। জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে এইসব কাগজপত্র লাগবে, সনদপত্র লাগবে। এখন দেখেন আমি আপনাদের মেইন যে বিষয়টা বুঝাই তা হলো মেইন যে বিষয়টা দেখাচ্ছি তা হলো আ
ডাউনলোড ক্ষুদ্র নৃগোষ্ঠী হ্যাঁ, এগুলা তো খুবই গুরুত্বপূর্ণ। এখন গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটে আবেদন করবেন তাহলে এই যে http://dcrajshahi.teletalk.com.bd এখন এই ওয়েবসাইটে প্রবেশ করে আ তারিখ দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র গ্রহণ তারিখ হচ্ছে ১০/২/২০২৫ থেকে সকাল ১০ টায় শুরু হবে এবং শেষ হবে ১০/৩/২০২৫ তারিখ পর্যন্ত, বিকাল ৫ টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদন করে সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি আপনার জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীগণ নিজের আ স্বাক্ষর দৈর্ঘ্য হবে ৩০০ প্রস্থ অর্থাৎ ৮০ পিক্সেলের মধ্যে রাখতে হবে, দৈর্ঘ্য রাখতে হবে ৩০০ আর প্রস্থ থাকবে ৮০। রঙিন ছবি থাকবে হচ্ছে ৩০০, আ প্রস্থ ৩০০, ৩০০/৩০০ আরকি, হ্যাঁ? স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে পারবেন। এখন আপনারা যদি দেখতে চান যে কিভাবে কাজটি করবেন বা কিভাবে আপলোড করবেন, কিভাবে রিসার্চ করবেন আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন। আমি অবশ্যই নিজ হাতে সবকিছু আপনাকে দেখিয়ে দেব। বা আপনাদের আবেদনটা যদি আমার কাছ থেকে করে নিতে চান, আমিও করে দেব ইনশাল্লাহ। অনলাইন আবেদনপত্রে উল্লেখিত অবশ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন ফর্মে তথ্যের সঠিকতা নিজ শতভাগ নিশ্চিত করতে হবে। এবার দেখুন, এই দেখুন এসএমএস প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি এইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ১ম এ একটা আইডি দেওয়া হবে। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেটা ইউজার আইডি থাকবে। আর ইউজার আইডিতেই আপনাদের আ আ ইউজার আইডি দিয়েই আপনাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এইখানে যেটা ইউজার আইডির নম্বর ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে ২ টি এসএমএস করে উক্ত পদের জন্য ৳১০০, আ ভ্যাট চার্জ ৳১২ সহ সর্বমোট ৳১১২ আপনার পে করতে হবে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী হলে আপনার ৳৫০ পে করতে হবে। ভ্যাট চার্জ মোট ৳৫৬। অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা। এই দেখুন আপনার এসএমএস কিভাবে করবেন এইখানে যাবতীয়ভাবে দেওয়া আছে। তারপরও যদি আপনাদের অসুবিধা হয় বা আমার কোনো সাহায্য লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে করে বলবেন। আমি চেষ্টা করব করে দিতে। এইখানে দেখুন কিভাবে আপনারা করবেন। আপাতত আবেদনটা যদি আপনারা নিজেরা করেন, টেলিটক সিম না থাকলে আপনাকে কম্পিউটার দোকানে যেয়ে বলতে হবে যে, "আমি এটা আবেদন করছি, এই যে আমার আইডি, এখানে আপনি পেমেন্ট করে দিবেন।" বা আপনারা আমার মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমাকে যদি কমেন্ট সেকশনে নক দিয়ে জানান, আমি অবশ্যই আপনাদের এখানে পেমেন্ট করে দিব এবং আপনাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনাদের WhatsApp বা মেসেঞ্জারে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা চিন্তা করবেন না। তো তাড়াতাড়ি করে ফেলুন, সময় চলে যাচ্ছে। ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব যে আরো চাকরির খবর খুবই দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম।